ক্লাস 12-এর আমরা অর্গানিক কেমিস্ট্রির শেষের যে জৈব রসায়নের অংশটি রয়েছে নাইট্রোজেন ঘটিত যৌগসমূহ। তা নাইট্রোজেন ঘটিত যে জৈব যৌগগুলো রয়েছে তার মধ্যে অ্যালকিল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইল যৌগ এবং আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল কম্পাউন্ডগুলো রয়েছে। তো আমরা অ্যালকিল সায়ানাইড মানে আরসিএন, অ্যালকিল সায়ানাইডের সংকেত আর সিএন, এখানে সায়ানাইড কার্যকরীমূলক রয়েছে। তো এই অ্যালকিল সায়ানাইড যৌগ প্রথম শুরু করছি। যে অ্যালকিল সায়ানাইড যৌগ সমূহের প্রস্তুতি, যে প্রস্তুতি বিক্রিয়াগুলো রয়েছে, প্রিপারেশন যেগুলো তৈরি করতে হবে তোমাদের, প্রথমে দেখো অ্যালকিল হ্যালাইড থেকে আমার অ্যালকিল সায়ানাইড যৌগ তৈরি করা বিক্রিয়া। তো অ্যালকিল হ্যালাইড যেটাকে আরএক্স সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়, 8টা অ্যালকাইল মূলক, মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদি অ্যালকাইল মূলক হবে। এক্সটা হ্যালোজেন অর্থাৎ হ্যালাইড মূলক, যেখানে এক্স হচ্ছে আমার ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। এই তিনটে হ্যালোজেনের মধ্যে কোনো একটা হ্যালোজেন এক্স, আর 8টা হচ্ছে অ্যালকাইল মূলক, যা তোমাদের পরিচিত, অলরেডি হয়ে আছে পরিচিত জিনিস। অ্যালকাইল বা অ্যালকিল মূলক এই আরএক্স যৌগের সাথে যদি আমরা বিকারক হিসাবে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড সহযোগে যদি আমরা এটা বিক্রিয়া করে থাকি, তাহলে অ্যালকাইল সায়ানাইড আর সিএন কম্পাউন্ড তৈরি হবে। তাহলে দেখো এটা খুবই ভাইটাল, একটা রিয়াকশন, চেঞ্জিং রিয়াকশন তোমাদের করতে হবে। যেমন এক্সাম্পল, উদাহরণ হিসাবে ধরে নিতে পারো আরএক্স, যেমন ধরো মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড যোগ করলে, অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড সহ যদি বিক্রিয়া করি, তাহলে কি হবে? মিথাইল সায়ানাইড বা অ্যাসিটোনাইট্রাইল, আইপিএসি নাম, আর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড উপজাত হিসাবে পাওয়া যাবে। তাহলে এটা হলো নাম্বার 1 টাইপের প্রস্তুতি। এইরকমই আমরা ইথাইল সায়ানাইড, প্রোপাইল সায়ানাইড ইত্যাদি বিভিন্ন অ্যালকিল সায়ানাইড যৌগ তৈরি করতে পারি। কেমন? এটা হচ্ছে নাম্বার 1 গেল। নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে অ্যাসিড অ্যামাইড যৌগ থেকে। অ্যাসিড অ্যামাইড, that is CONH2 কার্যকরীমূলক অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড মূলক কার্যকরীমূলক CONH2। এটা থেকে আমরা কিভাবে অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি? দেখো CONH2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এখানে দেখো অক্সিজেন আর হাইড্রোজেনটাকে যদি সরিয়ে দিই, কি বললাম দেখো, তাহলে আরসিএন পাওয়া যাবে। কি বললাম? হাইড্রোজেন পরমাণু দুটো আর অক্সিজেন, তার মানে জলটা বের করে দিতে হবে। অর্থাৎ এটা একটা নিরোধন বিক্রিয়া, দ্যাট ইজ নিরোধক। ফসফরাস পেন্টক্সাইড সহ উত্তপ্ত করলে এটা অ্যালকিল সায়ানাইডে পরিণত হয়, অ্যাসিড অ্যামাইড যৌগ অ্যালকিল সায়ানাইডে পরিণত হয়, এবং মেটাফসফরিক অ্যাসিড HPO3 অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড জল শোষণ করে নিয়ে মেটাফসফরিক অ্যাসিডে পরিণত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে ধরে নিতে পারো হচ্ছে অ্যাসিটামাইড, CH3CONH2। অ্যাসিটামাইড যৌগকে ফসফরাস পেন্টক্সাইড দ্বারা নিরোধিত করলে আমার মিথাইল সায়ানাইড এবং মেটাফসফরিক অ্যাসিড HPO3 ব্যালেন্সিং সমীকরণ করলাম। তাহলে এখান থেকে আমরা অ্যাসিটামাইড থেকে আমরা মিথাইল সায়ানাইড তৈরি করতে পারি।
একটা অ্যারোমেটিক যৌগেরও উদাহরণ দিচ্ছি, যেমন বেঞ্জোয়ামাইড, that is C6H5CONH2 বেঞ্জামাইড। এটাকে যদি আমরা ফসফরাস পেন্টক্সাইড সহ উত্তপ্ত করি তাহলে এটা নিরুদিত হয়ে ফিনাইল সায়ানাইড বা সায়ানোবেনজিন তৈরি হয় এবং মেটাফসফরিক অ্যাসিড উপজাত তৈরি হবে। তাহলে দেখো দুটো প্রস্তুতি আমরা এখানে করলাম, প্রথমে অ্যালকিল হ্যালাইড থেকে, তারপর অ্যাসিডামাইড থেকে। নেক্সট হচ্ছে দেখো তৃতীয় প্রস্তুতি অ্যালডকজিনের নিরুদন। 3 নম্বর প্রস্তুতি অ্যালডকজিন এর নিরুদন দ্বারা অ্যালকিল সায়ানাইড প্রস্তুতি আমরা করতে পারি। কেমন? অ্যালডকজিন যৌগটি সংকেত RCH ডবল বন্ড NOH, এটা হচ্ছে অ্যালডক্সিন। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে তোমরা এই যৌগের নাম অ্যালডিহাইড এবং কিটোনের চ্যাপ্টারে শুনবে। এই অ্যালডক্সিন RCH ডবল বন্ড NOH, এই যৌগটির নাম অ্যালডক্সিন। এটাকে যদি আমরা ঠিক একই ভাবে দেখো RCN যৌগ তৈরি করতে চাই, RCN তার মানে এই হাইড্রোজেন আর OH মিলে, হ্যাঁ, এটা অপসারিত হলেই অ্যালকিল সায়ানাইড পাওয়া যেতে পারে RCN। আর হচ্ছে জলটাকে বের করে নিতে পারি আমরা, এখান থেকে ওয়াটার এলিমিনেট করতে হবে। তার মানে এটাও নির্গম, দ্যাট ইজ ফসফরাস পেন্টক্সাইড। তা দিলেই আমরা ঠিক একই ভাবে অ্যালকিল সায়ানাইড এবং মেটাফসফরিক অ্যাসিড বা শুধু জল প্লাস দিয়ে দেখিয়ে দিতে পারো অ্যালডক্সিনের থেকে আমরা কিভাবে অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে ধরো অ্যাসিটালডকজিন CH3CH ডবল বন্ড NOH, এটা হচ্ছে অ্যাসিটকজিন। এটাকে ফসফরাস পেন্টক্সাইড সহ উত্তপ্ত করলে আমরা মিথাইল সায়ানাইড এবং ওয়াটার এলিমিনেট হয়ে মেটাফসফরিক অ্যাসিড, অথবা শুধু জল লিখলেও হবে উপজাত। তাহলে অ্যালডক্সিনের নিরুদন অর্থাৎ শুষ্কীকরণ করে, হ্যাঁ, জল অপসারণ করে আমরা এখান থেকে অ্যালকিল সায়ানাইড করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে নাম্বার 4, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড থেকে আমরা কিভাবে অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে RCOH, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিভাবে অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত RCOH। প্রথমে অ্যামোনোলিসিস বিক্রিয়া করতে হবে, অর্থাৎ অ্যামোনিয়া সহ যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে হচ্ছে প্রথমে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় অ্যামোনিয়াম লবণ তৈরি হবে, জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ RCONH4। এরপর এটাকে তাপ দিতে হবে, অর্থাৎ এটাকে উত্তপ্ত করলে 1 মোল ওয়াটার এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ উপজাত জলটা আমি নিচে মাইনাস ওয়াটার দেখালাম। তাহলে এখান থেকে জল বেরিয়ে গেলে কি যৌগটা তৈরি হবে? RCONH2, দ্যাট ইজ অ্যাসিডামাইড, যেটা আমরা অলরেডি দ্বিতীয় নম্বর রিঅ্যাকশনে পড়েছিলাম। এইখান থেকে আবার অ্যালকিল সায়ানাইড তৈরি করার বিক্রিয়া, যেটা আমাদের অলরেডি জানা আছে। ফসফরাস পেন্টক্সাইড দ্বারা নিরুদন করলে অ্যালকিল সায়ানাইড RCN প্লাস মেটাফসফরিক অ্যাসিড। তাহলে দেখো আমরা 4 নম্বর প্রস্তুতি হিসাবে এখানে জানলাম যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিভাবে অ্যালকিল সায়ানাইড যৌগ তৈরি করতে পারি। যেমন ধরো ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এখান থেকে কি করে মিথাইল সায়ানাইড তৈরি করা যায় না, প্রথমে অ্যামোনোলিসিস বিক্রিয়া, দ্যাট ইজ অ্যামোনিয়াম অ্যাসিটেট
CH3COONH4 একই ভাবে আসছে, আর এর জায়গাটা মিথাইল বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড। এটাকে তাপ দিলে ওয়াটার এলিমিনেট হয়ে যাবে, জল এক অণু বেরিয়ে গিয়ে অ্যাসিটামাইড আর CH3CONH2 তারপরে নিরুদন করলে ফসফরাস পেন্টক্সাইড সহ উত্তপ্ত করলে তোমার মিথাইল সায়ানাইড CH3CN প্লাস মেটাফসফরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই হলো আমরা 4 নম্বর যে রিঅ্যাকশন শুনলাম, এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকিল সায়ানাইড যৌগ তৈরি করতে পারি। নাম্বার 5 নম্বর গ্রিগনার বিকারক থেকে। গ্রিগনার বিকারক যার সাধারণ সংকেত আমরা লিখি সাধারণত RMgX। আর হচ্ছে অ্যালকাইল মূলক, এটা ম্যাগনেসিয়াম ধাতু, আর এটা হ্যালোজেন অর্থাৎ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই যৌগকেই বলা হয় কি গ্রিগনার বিকারক। অর্গানিকের প্রথম চ্যাপ্টার 12 এর প্রথম চ্যাপ্টারের যৌগ ছিল গ্রিগনার বিকারক। তো এখান থেকে আমরা কি করে অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি না, গ্রিগনার বিকারক RMgX অর্থাৎ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তার সাথে যোগ করতে হবে তোমার সায়ানোজেন ক্লোরাইড, অর্থাৎ সায়ানোজেন ক্লোরাইড হচ্ছে ClCN, এটার নাম সায়ানোজেন ক্লোরাইড। কেমন ClCN ইন প্রেজেন্স অফ গ্রিগনার বিকারক যখনই বিক্রিয়া করবে তখনই হচ্ছে আমরা ড্রাই ইথার ব্যবহার করব দ্রাবক হিসাবে, অর্থাৎ শুষ্ক ইথার ড্রাই ইথার দ্রাবক ব্যবহার করলে তাহলে এটা বিক্রিয়া করে কি হবে না RCN অর্থাৎ অ্যালকিল সায়ানাইড আর ম্যাগনেসিয়াম হ্যালাইড কম্পাউন্ড বেরিয়ে আসবে অর্থাৎ MgXCl। হ্যাঁ, MgXCl অর্থাৎ ম্যাগনেসিয়াম হ্যালাইড কম্পাউন্ড তৈরি হয়ে যাবে উপজাত হিসাবে। অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে ধরতে পারো, আমরা ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস সায়ানোজেন ক্লোরাইড ClCN, শুষ্ক ইথার ড্রাই ইথার দ্রাবকের উপস্থিতিতে যদি এটা বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি যৌগ তৈরি হবে মিথাইল সায়ানাইড প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তাহলে দেখো আমরা 5 নম্বর যেটা রিঅ্যাকশন করলাম যে গ্রিগনার বিকারক থেকে আমরা কিভাবে এই অ্যালকাইল সায়ানাইড যৌগ তৈরি করতে পারি। একটা অ্যারোমেটিক যৌগের উদাহরণ যেমন দিচ্ছি, দেখো ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা গ্রিগনার বিকারক RMgX এর মতোই। হ্যাঁ, সংকেতটা লিখলাম, দ্যাট ইজ ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সায়ানোজেন ক্লোরাইড এবং শুষ্ক ইথার দ্যাট ইজ ড্রাই ইথার দ্রাবকের উপস্থিতিতে তথা মাধ্যমে বিক্রিয়া করলে তোমার ফিনাইল সায়ানাইড দ্যাট ইজ বেঞ্জোনাইট্রাইল এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হয়। তাহলে আমরা অ্যালকিল সায়ানাইড প্রস্তুতির বিক্রিয়া এখানে 5টা বিক্রিয়া দেখিয়েছি। আরেকটা এইখানে আমরা একটা অ্যারোমেটিক যৌগেরও উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো, যদি মিথাইলটার জায়গায় আমরা C6H5 বসাই অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিড, এই যে এটা বেঞ্জোইক অ্যাসিড, তাহলে লক্ষ্য করো আমি সব মিথাইলের জায়গাটা বেঞ্জিন মূলক বসাচ্ছি। আমি এখানটা আরেকবার মুছে পরিষ্কার করে দিচ্ছি, দেখো এটা একটা এক্সট্রা হিসাব করে রাখতে পারো। তাহলে অ্যামোনিয়াম বেঞ্জোয়েট যেটাকে উত্তপ্ত করলে ওয়াটার এলিমিনেশন হয় অর্থাৎ জল এখন বেরিয়ে গিয়ে বেঞ্জামাইড, তারপর এটাকে নিরুদন করলে ফসফরাস পেন্টক্সাইড সহ উত্তপ্ত করলে নিরুদিত হয়ে গিয়ে সায়ানোবেঞ্জিন তথা বেঞ্জোনাইট্রাইল
C6H5Cl আর মেটাফসফরিক অ্যাসিড তৈরি হবে উপজাত। কেমন? ঠিক আছে, তার মানে একটা অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায়, অ্যারোমেটিক জৈব অ্যাসিড থেকেও এই বিক্রিয়া তৈরি করা যায়। এগুলো এক্সট্রা হিসাবে করে রাখতে পারো, করে রাখবে। নেক্সট দেখো, আমরা যে অ্যালকিল সায়ানাইড যৌগ পড়েছি এদের রাসায়নিক ধর্ম। অ্যালকিল সায়ানাইড যৌগের রাসায়নিক ধর্ম তথা রাসায়নিক বিক্রিয়াগুলো এক এক করে আমাদের পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন রয়েছে। যেমন প্রথমেই আমরা আর্দ্র বিশ্লেষণ করতে পারি। যে অ্যালকিল সায়ানাইড যৌগের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। প্রথমেই দেখো, আমরা আর্দ্র বিশ্লেষণ বিভিন্ন মাধ্যমে করতে পারি। তার মধ্যে ধরো অ্যাসিড মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করে থাকি, দ্যাট ইজ আম্লিক মাধ্যমে, আর্দ্র বিশ্লেষণ যদি করা হয়, অ্যালকিল সায়ানাইড আর সিএন কম্পাউন্ডকে যদি আমরা অ্যাসিড মাধ্যমে, যেমন অ্যাসিড হিসাবে মনে করো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, সহ যদি এটাকে রিফ্লাক্স করা হয়, তার মানে ঝাঁকানো হয়, তাহলে কিন্তু তোমার এটা রিফ্লাক্স, REFLUX, দ্যাট ইজ ঝাঁকানো, ঝাঁকিয়ে দিই, তাহলে কিন্তু এটা যৌগটা তৈরি হয়ে যাবে কি না, জৈব ফ্যাটি অ্যাসিড। জৈব ফ্যাটি অ্যাসিড যৌগ তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাবে, তার মানে RCOOH। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্যকরী মূলকের রূপান্তর CN থেকে COOH করবে কি করে? জলীয় অ্যাসিড দ্রবণ, অর্থাৎ অ্যাসিডের জলীয় দ্রবণ দিয়ে ঝাঁকিয়ে দাও, তাহলে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে আর CN-টা হয়ে যাবে COOH, অর্থাৎ RCOOH। এইখানে অ্যামোনিয়া গ্যাস বেরোয়, যাহা HCl এর সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড, সালফিক অ্যাসিড নিলে অ্যামোনিয়াম সালফেট। অ্যাসিড মাধ্যম যেমন থাকবে তেমনি অ্যামোনিয়াম লবণ তৈরি হবে। অ্যাজ ফর এক্সাম্পল, CH3CN মিথাইল সায়ানাইডকে যদি অনুরূপ ভাবে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করা হয়, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ সহ যদি রিফ্লাক্স করা হয়, তাহলে হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আর অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়ে যাবে। নেক্সট দেখো, আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি, সায়ানোবেঞ্জিন, দ্যাট ইজ C6H5Cn বা ফিনাইল সায়ানাইড বা বেঞ্জোনাইট্রাইল, এই কম্পাউন্ডটাকে ঠিক একই ভাবে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, ডাইলুট HCl সহ রিফ্লাক্স করলে ঠিক একই ভাবে হয়ে যাবে, এটা পরিবর্তিত হয়ে বেঞ্জোইক অ্যাসিড এবং অ্যামোনিয়াম লবণ তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, আমরা নাম্বার 1 আর্দ্র বিশ্লেষণ টপিক করেছিলাম, তার মধ্যে আম্লিক মাধ্যমে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি ধরনের বিক্রিয়া হতে পারে। নাম্বার বি, ক্ষারীয় মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলেও অ্যালকিল সায়ানাইড আর্দ্র বিশ্লিষ্ট হয়ে জৈব অ্যাসিডের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি যে ক্ষারটা নেব, ধাতব ক্ষার, সেই ধাতুর লবণ তৈরি হয়ে যাবে। যেমন ধরো RCN কে অর্থাৎ অ্যালকিল সায়ানাইড কে যদি আমরা কস্টিক সোডা মাধ্যমে বা কস্টিক পটাশ মাধ্যমে, অর্থাৎ একটা ক্ষার দ্রবণ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে যদি আমরা ঝাঁকিয়ে দিই, রিফ্লাক্স করি, এটা সহ যদি আমরা রিফ্লাক্স করি, তাহলে কি হবে, এই যৌগটা RCOONA, অর্থাৎ RCOONA সোডিয়াম লবণ তৈরি হয়ে যাবে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়ে যাবে, পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে থাকবে। আচ্ছা, এরপর এইটাকে অ্যাসিড জল অর্থাৎ লঘু HCl সহ যদি আমরা ঝাঁকিয়ে দিই, তাহলে এটা ফ্যাটি অ্যাসিড তথা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, আর সোডিয়াম ধাতু অপসারিত হয়ে যাবে, NaCl রূপে অপসৃত হয়ে যাবে। তাহলে আমরা
এখানের একটা एग्जांपल যেমন দিচ্ছি দেখো, মিথাইল সায়ানাইডকে যদি আমরা ক্ষারীয় মাধ্যমে যদি আদ্র বিশ্লেষণ করি, কস্টিক সোডা দ্রবণ সহ যদি রিফ্লাক্স করি অর্থাৎ ঝাঁকিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে তোমার সোডিয়াম অ্যাসিটেট CH3COO Na। তারপর এই যৌগটিকে এই সোডিয়াম অ্যাসিটেট CH3COONA এটাকে লঘু HCl ডাইলুট HCl সহ যদি আমরা এটাকে আবার অম্লায়িত করি, তাহলে হচ্ছে সোডিয়াম ধাতু অপসারিত হয়ে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আর হচ্ছে সোডিয়াম ধাতু অপসারিত হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড রূপে। তাহলে এইভাবে আমরা আদ্র বিশ্লেষণের ফার্স্ট টপিক, যেটা রাসায়নিক ধর্মের ফার্স্ট টপিক হচ্ছে আদ্র বিশ্লেষণ, অ্যালকিল সায়ানাইডের আদ্র বিশ্লেষণ, তার আম্লিক মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটি সম্পূর্ণ করলাম। তাহলে এই বিক্রিয়াটি পড়ার পর আরো একটি বিক্রিয়া আদ্র বিশ্লেষণ রয়েছে, অ্যালকিল সায়ানাইডের অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তার মানে নাম্বার 2 সেকেন্ড রিঅ্যাকশন, দ্বিতীয় রাসায়নিক ধর্মের দ্বিতীয় বিক্রিয়া অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। সেকেন্ড প্রপার্টি হিসাবে অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, এক্ষেত্রে কি করতে হবে না, ঠান্ডা এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে ঠান্ডা লঘু HCl সহ যদি আমরা অ্যালকিল সায়ানাইডকে ঝাঁকিয়ে দিই, তাহলে কিন্তু এটা আংশিক আদ্র বিশ্লিষ্ট হয়ে যাবে, অর্থাৎ অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটবে। অ্যালকিল সায়ানাইড তার সাথে আমরা যাকে বলে ঠান্ডা ও লঘু, শীতল বা ঠান্ডা ও লঘু অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ যদি আমরা এটাকে রিফ্লাক্স করি, রিফ্লাক্স করে থাকি মানে ঝাঁকিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে RCONH2 অর্থাৎ অ্যাসিড অ্যামাইড যৌগে পরিণত হয়ে যাবে। তা আমরা একটু আগে পড়েছিলাম অ্যাসিড অ্যামাইড থেকে অ্যালকিল সায়ানাইড প্রস্তুতির বিক্রিয়া আমরা করেছিলাম কিছুক্ষণ আগে প্রস্তুতি পর্যায়ে, আবার ঠিক বিপরীত প্রক্রিয়াটাও জেনে নিলাম। তার মানে এগুলো উভমুখী পরিবর্তন, অ্যালকিল সায়ানাইড থেকে অ্যালকিল সায়ানাইড থেকে অ্যাসিডামাইড এবং অ্যাসিডামাইড থেকে অ্যালকিল সায়ানাইড পারস্পরিক রূপান্তর কিভাবে করবে সেটা করেছিলেন নিশ্চয়ই মনে আছে। P2O5 দিয়ে জল বের করে দিলে অর্থাৎ নির্গমন করলে ওটা আবার এটাতে ফিরে আসবে, আবার এটাতে জল প্রবেশ করিয়ে দিলে আংশিক আদ্র বিশ্লেষণ করলে আবার ওই যৌগটা পাওয়া যাবে এবং শর্তটা বুঝলে ঠান্ডা লঘু HCl সহ ঝাঁকিয়ে দিলে আমার অ্যাসিডামাইড যৌগটি তৈরি হয়ে যাবে। কেমন এটা আমরা আংশিক আদ্র বিশ্লেষণ বা অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বিষয়টা শিখলাম, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ নাম্বার এ, এটা একটা এ টাইপের করা যায় ঠান্ডা লঘু HCl দিয়ে। এর একটা উদাহরণ দিচ্ছি, যেমন মিথাইল সায়ানাইড CH3CN কে যদি ওই ঠান্ডা এবং লঘু অ্যাসিড দ্রবণে ঝাঁকানো হয়, ঠান্ডা ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ রিফ্লাক্স করলে তাহলে কিন্তু হয়ে যাবে এটা অ্যাসিটামাইড CH3CONH2 অ্যাসিটামাইড, এবং যাকে বলা হচ্ছে অ্যাসিটামাইড যৌগ তৈরি অর্থাৎ আর কিছুই উপজাত হবে না, জলটাই আবার প্রবেশ করে গেল। তাহলে এখানে আমরা আংশিক আদ্র বিশ্লেষণের এটা এর দাগের বিক্রিয়া মাথায় রাখো, কেননা বিকারকটা আমরা ঠান্ডা লঘু অ্যাসিড দিয়ে করেছি। এছাড়া বি আরো একটা রয়েছে আংশিক অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করা যেতে পারে, যেমন হাইড্রোজেন পারক্সাইড এবং ক্ষার দ্রবণ দ্বারা, অর্থাৎ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ও NaOH দ্রবণ দ্বারা আংশিক আদ্র বিশ্লেষণ বা অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, এটাও একটা বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, বেশি প্রচলিত রয়েছে এই বিক্রিয়াটি
অ্যাসিডামাইড যৌগ তৈরি করা যায় কি করে, এখান থেকে আমরা বিক্রিয়াটি করতে পারি। যেমন অ্যালকিল সায়ানাইড যৌগটিকে আমরা যদি হাইড্রোজেন পারক্সাইড ও কস্টিক সোডা দ্রবণ দ্বারা যদি ঝাঁকিয়ে দিই, হ্যাঁ, এটা সহ যদি রিফ্লাক্স করি, তাহলে কিন্তু RCONH2 অর্থাৎ অ্যাসিডামাইড যৌগ তৈরি হয়, প্লাস অক্সিজেন বেরিয়ে আসে, অক্সিজেন গ্যাস এখান থেকে বেরিয়ে আসে, অর্থাৎ এখান থেকে RCONH2 এক অণু জলটা যুক্ত হলো আর জার্মান অক্সিজেন বেরিয়ে এসেছে এবং সেই জার্মান অক্সিজেনটা O2 অণুতে পরিণত হয়েছে। তার মানে এই ধরনের আংশিক আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। ধরো মিথাইল সায়ানাইড in presence of hydrogen peroxide and caustic soda solution refluxed, তাহলে যাবে অ্যাসিটামাইড এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়। ঠিক সায়ানোবেনজিন থেকেও বেনজামাইড যৌগ তৈরি করা যেতে পারে, কেমন, ঠিক আছে। তাহলে ওগুলো আমরা এক্সট্রা হিসাবে ভাবতেই পারি যে C6H5 দিয়ে দিলেই ওই একই টাইপের রাসায়নিক বিক্রিয়া করে, হ্যাঁ, যৌগ তৈরি হবে। তাহলে এটা গেল নাম্বার 3, এটা 2 নম্বর গেল অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণের কথা। নেক্সট হচ্ছে আমরা তৃতীয় রাসায়নিক ধর্ম হিসাবে বিজারণ বিক্রিয়া, এটি আরো একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া অর্থাৎ অ্যালকিল সায়ানাইডকে বিজারিত করলে কেমন কি যৌগ তৈরি হতে পারে। তো সেই বিজারণ বিক্রিয়া আমরা এখানে আমাদের দুটো বিক্রিয়াই গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন হচ্ছে নিকেল বা প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস সহ আমরা যদি উত্তপ্ত করি, সেটা একটা বিজারণ হবে এবং প্রাইমারি অ্যামিন তৈরি হবে। আরেকটা রয়েছে স্টিফেন পদ্ধতিতেও আমরা একটা বিক্রিয়া করে এই যৌগটিকে আমরা অনায়াসে অ্যালডিহাইড কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। দ্যাট ইজ দুটো বিজারণ বিক্রিয়া কথা মাথায় রাখবে। নাম্বার এ আমরা যাকে বলা হচ্ছে নিকেল বা প্ল্যাটিনাম ও হাইড্রোজেন দ্বারা এটাকে বিজারণ করতে পারি আমরা। না, লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এগুলো, কিন্তু পুরো বিজারণ বিক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। যেমন RCN অ্যালকিল সায়ানাইড যৌগকে যদি আমরা নিকেল বা প্ল্যাটিনাম প্লাস হাইড্রোজেন গ্যাস সহ উত্তপ্ত করি, তাহলে হয়ে যাবে RCN-টা হয়ে যাবে RCH2NH2, আর NH2 মূলক থাকলে এটাকে কি বলে, প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন যৌগ তৈরি হবে। যেমন ধরো মিথাইল সায়ানাইড, এটা প্রায় তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে থাকে যে নিকেল চূর্ণ দিয়ে হাইড্রোজেন গ্যাস সহ উত্তপ্ত করলে এটা কি যৌগ তৈরি হবে। না, এক্ষেত্রে দেখো CH3CH2NH2 ইথাইল অ্যামিন বা অ্যামিনো ইথেন অর্থাৎ প্রাইমারি অ্যামিন, এটাও একটা যৌগ তৈরি হলো, ইথাইল অ্যামিন। তাহলে এই টপিকে এই ব্যাপারটা জানলে। নাম্বার বি, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, স্টিফেন পদ্ধতি, অর্থাৎ স্টিফেন পদ্ধতি এটাও একটা বিজারণ প্রক্রিয়া। স্টিফেন পদ্ধতির বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া হিসাবে মাথায় রাখবে। না, অ্যালকিল সায়ানাইডকে স্ট্যানাস ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ যদি প্রথম বিক্রিয়া করানো হয়, তাহলে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড যৌগ তৈরি হয়, তাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড যৌগে পরিণত হয়। অ্যালডিহাইড প্রস্তুতির এটা একটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যাপ্লিকেবল রিঅ্যাকশন, অর্থাৎ প্রয়োগমূলক রাসায়নিক বিক্রিয়া হিসাবে মনে রাখতে পারো। হ্যাঁ, মনে রাখতে পারো না, মনে রাখতে হবে। তাহলে দেখো, অ্যালকিল সায়ানাইড যৌগকে প্রথম ধাপে স্ট্যানাস ক্লোরাইড SnCl2 এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড
গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দিয়ে যদি একসঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ RCH ডাবল বন্ড NH, এখানে CN মানে C ট্রিপল বন্ড N অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে এই ব্যাপারটা রয়েছে। দেখো একটা বন্ধন ভেঙে গিয়ে একটা কার্বনে একটা হাইড্রোজেন পরমাণু আর নাইট্রোজেনে আরেকটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, আর এইখান থেকে জার্মান হাইড্রোজেন বেরোয় কি করে, স্ট্যানিক ক্লোরাইড জার্মান হাইড্রোজেন, অর্থাৎ স্ট্যানাস ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় জার্মান হাইড্রোজেন তৈরি হয়। তার মানে এই বিজারক দ্বারা যখন বিজারিত করা হলো এটা অ্যালডিমিন কম্পাউন্ড তৈরি হয়, কিন্তু এটা একটা যেহেতু ক্ষারীয় যৌগ তাই আরো HCl এর সঙ্গে যুক্ত হয়ে এটা হয়ে যায় অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। যৌগটার নাম আমি লিখে দিচ্ছি অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। তাহলে এই অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড যৌগটিকে আবার আর্দ্র বিশ্লেষণ করলে অর্থাৎ জল সহ উত্তপ্ত করলে জল যোগ করে উত্তপ্ত করলে এটা RCHO অর্থাৎ অ্যালডিহাইড কম্পাউন্ডে পরিণত হয়। অ্যালডিহাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড উপজাত পাওয়া যাবে। তাহলে এটা স্টিফেন পদ্ধতির খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হিসাবে মাথায় রাখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করবে। অ্যাজ ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো মিথাইল সায়ানাইড কে যদি আমরা স্ট্যানাস ক্লোরাইড গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি আমরা বিজারিত করি তাহলে এটা হয়ে যাবে অ্যালডিমিন CH3CH ডাবল বন্ড NH HCl অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অ্যাসিটালডিমিন হাইড্রোজেন ক্লোরাইড বলাও যেতে পারে। আর এটাকে জল সহ উত্তপ্ত করলে তৈরি হয়ে যাবে অ্যাসিটালডিহাইড অর্থাৎ CH3CH যে ডবল বন্ড ছিল এই দুই যোজ্যতায় একটা অক্সিজেন পরমাণু সংযুক্ত হলো, আর জলের অক্সিজেনটা ওখানে যুক্ত হয়ে দুটো হাইড্রোজেন আর এখানে NH2Cl আছে, এটা হয়ে যাবে দেখো দুটো হাইড্রোজেন বেড়ে গেলে কি হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হলো। তাহলে এটা একটা উদাহরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। নেক্সট আরো একটা উদাহরণ দিচ্ছি স্টিফেন পদ্ধতির সেকেন্ড উদাহরণ হিসাবেও করে রাখবে অবশ্যই। হ্যাঁ, 1 নম্বর উদাহরণ গেল, 2 নম্বর উদাহরণ দিচ্ছি স্টিফেন পদ্ধতির, যেটা প্রায় তোমাদের থাকে কি করে বেঞ্জালডিহাইড তৈরি করবে। এখানে তিনটা বন্ধনকে গোল রিং দিয়ে দেখাতে পারো, 11 শিখেছো রেজোনেন্স দ্বারা। তো দেখো ফিনাইল সায়ানাইড তথা বেঞ্জোনাইট্রাইল বা সায়ানোবেনজিন, তিনটা নামে যে কোনো একটা নামে বলবে। এটাকে যদি আমরা প্রথম স্ট্যানাস ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি তাহলে কি হবে না অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, দ্যাট ইজ CN টা কি হবে CH ডাবল বন্ড NH HCl। তারপর এটাকে জল সহ উত্তপ্ত করলে, জল যোগ করে গরম করলে বেঞ্জালডিহাইড যৌগে পরিণত হবে অর্থাৎ C6H5CHO আর অ্যামোনিয়াম ক্লোরাইড উপজাত হিসাবে পাওয়া যাবে। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে রাসায়নিক ধর্মের যে বিক্রিয়াগুলো শিখলাম, যে এখানে বিজারণ বিক্রিয়া যেগুলো করলাম আমরা নিশ্চিত বুঝতে পারলাম যে বিজারণ বিক্রিয়া হচ্ছে 1 নম্বর বললাম প্ল্যাটিনাম বা নিকেল হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে প্রাইমারি অ্যামিন, আর স্টিফেন পদ্ধতিতে বিক্রিয়া করলে অ্যালডিহাইড যৌগ তৈরি হয়, তার উদাহরণ সহ দেখলে। নেক্সট দেখো গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া নাম্বার 4 প্রপার্টি, 4 নম্বর ধর্ম হিসাবে করে রাখবে তোমরা, যে গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া। গ্রিগনার বিকারক RMgX এর সাথে RMgX, এটাকে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলে। গ্রিগনার বিকারকের সাথে তোমার অ্যালকিল সায়ানাইডের বিক্রিয়া কি যৌগ তৈরি হতে পারে নিশ্চিতভাবে মাথায় রাখার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে।
যে আমরা এখান থেকে অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি খুব সহজভাবে। কি থেকে? না, অ্যালকিল সায়ানাইড থেকে সাধারণত কিটোন তৈরি হয়, হ্যাঁ, অ্যালডিহাইড তৈরি হবে না। তো কিটোন তৈরি এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া তোমরা অলরেডি এক্ষুনি দেখলে স্টিফেন পদ্ধতিতে করা যায়। আর কিটোন যৌগ তৈরি এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক, রিঅ্যাকশন হিসাবে মাথায় রাখতে পারো। ধরো RCN অ্যালকিল সায়ানাইড, এখানে তো কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন রয়েছে, আর বিক্রিয়ার বিকারক মনে করো 8 ডট, এটার অ্যালকিল মূলক 8 ডট দিয়ে প্রকাশ করলাম, 8 ডট MgX, অর্থাৎ এটা 8 ডট দিয়ে প্রকাশ করলাম। তাহলে শুষ্ক ইথার অবশ্যই গিগনার বিকারক, বিক্রিয়া করলে ইথার দ্রাবক থাকতে হবে। শুষ্ক ইথার মাধ্যমে অ্যালকিল সায়ানাইড এবং গিগনার বিকারকের বিক্রিয়ায় এটা জানো তোমরা ভেঙে গিয়ে 8 ডট মাইনাস আর MgX প্লাস এই দুটো অংশে ভেঙে যায়। এবার এটা নেগেটিভ চার্জগ্রস্ত আর এটা পজিটিভ চার্জগ্রস্ত। পজিটিভটা যুক্ত হবে নাইট্রোজেন, যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক ধর্মী পরমাণু, আর কার্বনটা তথাপি পজিটিভ, অর্থাৎ এই কার্বন নাইট্রোজেনের মধ্যে যেটা পজিটিভ তার সাথে নেগেটিভটা যুক্ত হবে, যেটা নেগেটিভ তার সাথে পজিটিভটা যুক্ত হবে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া, পোলার অ্যাডিশন, ধ্রুবীয় সংযোজন। আর সি ডবল বন্ড এন, এবার দেখো এন এর সাথে তাহলে পজিটিভ অংশ বলতে ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটি যুক্ত হবে নাইট্রোজেনের সাথে, আর 8 ডট অংশ দ্যাট ইজ নেগেটিভ অংশটা যুক্ত হবে এই কার্বনের সাথে যুক্ত হবে। কার্বন আমরা তো এক্ষুনি ব্যাখ্যাটা করলাম যেটা নেগেটিভ আর পজিটিভ, এই দুটো পরমাণুর মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক ধর্মী? নাইট্রোজেন। নাইট্রোজেনের সঙ্গে পজিটিভ অংশটা যুক্ত হলো আর কার্বনের সাথে নেগেটিভ অংশটা যুক্ত হলো। এরপর এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ যদি এটাকে ঝাঁকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে জল আছে, জলীয় দ্রবণে যদি ঝাঁকানো হয় তাহলে এটা কিটোন যৌগে পরিণত হয়ে যাবে, অর্থাৎ RCO 8 ডট, দ্যাট ইজ কিটোন কম্পাউন্ড তৈরি হবে। তাহলে এটা মাথায় রাখার চেষ্টা করবে। অপর দিকে লক্ষ্য করবে তোমার নাইট্রোজেনটা অ্যামোনিয়া গ্যাস হিসাবে বেরোবে, দ্যাট ইজ ওটা HCl এর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড যৌগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম MgX Cl কম্পাউন্ডে পরিণত হয়ে যাবে। কেমন? Cl বা হাইড্রক্সিল হ্যালাইড এইরকম যৌগে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা মেন, এইটাই মাথায় রাখবে, মনে রাখার চেষ্টা করবে যে কিটোন তৈরি হয় কিভাবে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। এখানে ধরো মিথাইল সায়ানাইড CH3CN, তার সাথে আমরা যদি গিগনার বিকারক ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, শুষ্ক ইথার মাধ্যমে যদি এটা বিক্রিয়া করানো হয়, তাহলে প্রথমে সংযোজন বিক্রিয়া, কার্বন দ্বিবন্ধন নাইট্রোজেন MgCl, আর এখানে 8টা যুক্ত হবে, 8 ডটটা যুক্ত হবে, দ্যাট ইজ মিথাইল, ঠিক কিছুক্ষণ আগে যেভাবে সংযোজন দেখিয়েছিলাম। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড এর জলীয় দ্রবণ, দ্যাট ইজ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ সহ ঝাঁকিয়ে দিলে কিটোন তৈরি হয়ে যাবে। CH3C ডবল বন্ডটা ভেঙে গিয়ে ওখানে নাইট্রোজেন এই অংশটা বেরিয়ে গিয়ে ওইখানে অক্সিজেনটা যুক্ত হবে, আর CH3, দ্যাট ইজ এটা একটা কিটোন। এই যৌগটার নাম অ্যাসিটোন, CH3CO CH3 অ্যাসিটোন, প্লাস তোমার নাইট্রোজেনটা অ্যামোনিয়া গ্যাস হিসাবে বেরোবে, আর ওপাশে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা প্রপার্টি মানে কেমিক্যাল প্রপার্টি অফ অ্যালকিল সায়ানাইড অর্থাৎ অ্যালকাইল সায়ানাইড যৌগের রাসায়নিক ধর্ম শেষ করলাম। নেক্সট দেখো আইসোসায়ানাইড যৌগ অর্থাৎ অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড RNC যৌগের প্রস্তুতি, অর্থাৎ দ্বিতীয় যৌগ, 2 নম্বর যৌগ। 1 নম্বর যৌগ অ্যালকিল সায়ানাইড কিছুক্ষণ আগে শেষ করলাম এই মাত্র। এরপরে অ্যালকিল আইসোসায়ানাইড দ্যাট ইজ RNC যৌগের সম্পর্কে আমরা আসছি। নাম্বার 1 বলছি প্রস্তুতি।
প্রথমে আমরা প্রস্তুতির নাম্বার 1 রিঅ্যাকশন প্রসেস। আমরা প্রথমেই রাসায়নিক প্রস্তুতির যে বিক্রিয়া সেটা আমরা যেমন অ্যালকিল হ্যালাইড থেকে যদি তৈরি করি, যে অ্যালকিল হ্যালাইড RX কিছুক্ষণ আগে সেক্ষেত্রেও দেখেছিলাম হ্যালো অ্যালকেন, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড থেকে প্রস্তুতি করতে গেলে সেক্ষেত্রে পটাশিয়াম সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড দিলে অ্যালকিল সায়ানাইড তৈরি হয়েছিল। আর এই ক্ষেত্রে তৈরি করতে গেলে সিলভার সায়ানাইড দিয়ে বিক্রিয়াটি করাতে হবে, অর্থাৎ পটাশিয়াম সায়ানাইডের পরিবর্তে অ্যালকিল হ্যালাইডকে সিলভার সায়ানাইড AgCl এই যৌগটি করলে কি হবে না, এই বিক্রিয়ায় তোমার অ্যালকিল আইসোসায়ানাইড দ্যাট ইজ কার্বিল অ্যামিন যৌগ এবং সিলভার হ্যালাইড অধক্ষিপ্ত হয়। হ্যাঁ, এখানে সিলভার হ্যালাইড অধক্ষিপ্ত হবে। তাহলে আমরা নাম্বার 1 প্রস্তুতি অ্যালকিল হ্যালাইড থেকে মোটামুটি জানতে পারলাম। যেমন এক্সাম্পল হিসাবে দিচ্ছি, দেখো মিথাইল আয়োডাইড, সাধারণত ক্লোরাইড না হয়ে ব্রোমাইড আয়োডাইড যৌগ হলে ভালো বিক্রিয়াটা হয়, অর্থাৎ এক্স এর মানটা ক্লোরিন না হয়ে ব্রোমিন বা আয়োডিন হলে সবচেয়ে উত্তম বিক্রিয়া হয়। হ্যাঁ, কারণ আয়োডিন হচ্ছে খুব একটা দুরন্ত রকমের রিপ্লেসার, অর্থাৎ রিপ্লেসার মানে কি, অপসারিত গ্রুপ, খুব ভালো একটা অপসারণযোগ্য গ্রুপ, যার কারণে এটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এখানে দেখো মিথাইল আয়োডাইড, এই জন্য মিথাইল আয়োডাইড দিয়ে যদি সিলভার সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করাও তাহলে কি হবে, খুব সহজেই হয়ে যাবে মিথাইল আইসোসায়ানাইড CH3NC এবং সিলভার আয়োডাইডের হলুদ বর্ণের অধক্ষিপ্ত হয়ে যাবে, বাদামি হলুদ বর্ণের একটা অধক্ষেপ পড়বে। তাহলে এটা আমরা সহজেই এই ধরনের বিক্রিয়া করতে পারি। একটা অ্যারোমেটিক যৌগের উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হচ্ছে আয়োডোবেনজিন C6H5I, আয়োডোবেনজিনকে যদি সিলভার সায়ানাইড দিয়ে বিক্রিয়া করো তাহলে হয়ে যাবে ফিনাইল আইসোসায়ানাইড, তথা একটা কার্বিল অ্যামিন যৌগ। আইসোসায়ানাইড যৌগগুলোকে কার্বিন অ্যামিন যৌগ বলে এবং সিলভার আয়োডাইড অধক্ষিপ্ত হবে। তাহলে আমরা এখানে প্রথম প্রস্তুতি শিখলাম যে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি। Second reaction, it is another important reaction, কার্বিল অ্যামিন বিক্রিয়া, very important বা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। 2 নম্বর কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিল আইসোসায়ানাইড বা অ্যারাইল আইসোসায়ানাইড, অর্থাৎ অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক দুই আইসোসায়ানাইড যৌগ, 2 প্রকারের আইসোসায়ানাইড যৌগ এখানে তৈরি করা যায় খুবই ইজিলি, সহজেই। তো প্রাইমারি অ্যামিন থেকে, এখানে অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যামিন থেকে এই বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন সাড়া দেয়, তাই প্রাইমারি অ্যামিন থেকে বিকল্প হিসাবে ভাবতে পারো যে 1 ডিগ্রি অ্যামিন যৌগ থেকে, দ্যাট ইজ RNH2। তো প্রাইমারি অ্যামিন কথাটা শোনার চেষ্টা করো কিভাবে, এটা নীতিটা মনে রাখবার চেষ্টা করো না। প্রাইমারি অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক অ্যামিন, প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহ উত্তপ্ত করলে, সামান্য গরম করলে আমার যে বিশ্রী দুর্গন্ধযুক্ত বিষাক্ত ফিনাইল আইসোসায়ানাইড বা অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়। এটা খুবই পয়জনিয়াস কম্পাউন্ড, অর্থাৎ পয়জন কম্পাউন্ড মানে বুঝতে পারছো, বিষাক্ত কম্পাউন্ড মানে যৌগ, যার ফলে বিষক্রিয়া রয়েছে। মানে এই বিক্রিয়াটি খুবই সাবধানতা এবং সতর্কতার সঙ্গে ঘটানো হয়। তাহলে দেখো প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ, তার মানে অ্যালকোহল, যেমন ইথাইল অ্যালকোহল মাধ্যমে যদি এটা বিক্রিয়া করা হয় তাহলে হচ্ছে কি হবে না, RNC অর্থাৎ অ্যালকিল আইসোসায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড আর জল তৈরি হয়। বিক্রিয়াটি যদি ব্যালেন্স করতে হয়, 3টা ক্লোরিনের জন্য
3KCl, 3টা পটাশিয়ামের জন্য 3KOH আর 3টা হাইড্রোজেন OH, মানে 3 অণু জল। দেখো ব্যালেন্স হয়ে আছে। তাহলে এটাই হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়ার স্টেটমেন্টটা আবার একবার বলছি, লক্ষ্য করো। প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশের মিশ্রণকে সামান্য গরম করলে অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি হয়। এই বিক্রিয়াকে কার্বিলামিন বিক্রিয়া বলে। এইটা তার জেনারেল এক্সাম, মানে বিক্রিয়ার সমীকরণ, সাধারণ সমীকরণ। এবার উদাহরণ বা এক্সাম্পলে আসছি, তোমাদের এক্সাম্পল হিসাবেই প্রশ্ন পড়ে। যেমন ধরো প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন CH3NH2, এর নাম কি? মিথাইলামিন। ক্লোরোফর্ম, অ্যালকোহলীয় KOH, অর্থাৎ অ্যালকোহল দ্রাবক, ইথাইল অ্যালকোহল, আর সামান্য গরম করতে হবে। তাহলে এই বিক্রিয়া কি তৈরি হবে? মিথাইল আইসোসায়ানাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড আর জল। ব্যালেন্স তো একই রকম আসবে। এটা 3KCl, 3 মলিকুল ওয়াটার। এই হচ্ছে একটা উদাহরণ দেখলে। সেকেন্ড উদাহরণ আরো একটা দিচ্ছি, দেখো। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অ্যামিনো বেনজিন C6H5NH2, যার আরেকটা নাম, প্রচলিত নাম অ্যানিলিন। এই অ্যানিলিন কম্পাউন্ড, দ্যাট ইজ প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। হ্যাঁ, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। ক্লোরোফর্ম, অ্যালকোহলীয় কস্টিক পটাশ, অ্যালকোহল মানে ইথাইল অ্যালকোহল দ্রাবক, সামান্য গরম করলে ফিনাইল আইসোসায়ানাইড, দ্যাট ইজ C6H5NC, C6H5NC, পটাশিয়াম ক্লোরাইড আর ওয়াটার মলিকুল এলিমিনেট হয়। ভ্যালেন্স রিঅ্যাকশন 3KCl, একই রকম রাসায়নিক কেমিক্যাল সমীকরণগুলি, রাসায়নিক সমীকরণগুলি সমতাকরণ করা যায় একই উপায়। তাহলে একইভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো হলো। তাহলে আমরা অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ বা অ্যারাইল আইসোসায়ানাইড যৌগের প্রস্তুতি পর্ব শেষ করলাম। এর রাসায়নিক ধর্ম, অ্যালকিল আইসোসায়ানাইডের রাসায়নিক ধর্ম খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কম্পারিজন স্টাডি, অর্থাৎ কম্পেয়ার করতে হবে সায়ানাইড যৌগের সঙ্গে আইসোসায়ানাইড যৌগের কি মূলগত পার্থক্য রয়েছে। তার প্রথমেই যেটা আর্দ্র বিশ্লেষণ। অ্যালকিল সায়ানাইড যৌগগুলো আম্লিক এবং ক্ষারীয় উভয় মাধ্যমে আর্দ্র বিশ্লিষ্ট হয়েছিল, কিন্তু আইসোসায়ানাইড যৌগগুলো ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লিষ্ট হয় না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, এটা মাথায় রাখতে পারো। এছাড়া মাথায় রাখতে হবে তাহলে কোন ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হবে না, আম্লিক মাধ্যমে। অ্যালকিল সায়ানাইড যেভাবে আর্দ্র বিশ্লিষ্ট হয়েছিল, অ্যালকিল আইসোসায়ানাইড আর্দ্র বিশ্লিষ্ট হয় কিন্তু সেভাবে হয় না। এর আর্দ্র বিশ্লেষণে প্রাইমারি অ্যামিন তৈরি হয় এবং ফর্মিক অ্যাসিড তৈরি হয়। হোয়ারএজ আম্লিক মাধ্যমে অ্যালকিল সায়ানাইড আর্দ্র বিশ্লিষ্ট হয়ে কেবল কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। এটাই যে তফাৎ রয়েছে আইসোসায়ানাইড যৌগের সঙ্গে আমার সায়ানাইড যৌগের পার্থক্য। একটা খুবই গুরুত্বপূর্ণ আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দ্বারা এর কম্পেয়ার করতে হয়, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনামূলকভাবে স্টাডি করতে হবে আর্দ্র বিশ্লেষণ। এখানে আমি মনে করে দিচ্ছি, দেখো যে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, আইসোসায়ানাইড যৌগের আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ RNC, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ রিফ্লাক্স করলে, অর্থাৎ ঝাঁকিয়ে দিলে মিশ্রণটিকে সাধারণ তাপমাত্রায়, ঘরের তাপমাত্রায়, এটা আর্দ্র বিশ্লিষ্ট হয়ে প্রাইমারি অ্যামিন RNH2 এবং ফর্মিক অ্যাসিড HCOOH, দ্যাট ইজ মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে দেখো আর্দ্র বিশ্লেষণের প্রাইমারি অ্যামিন
1 ডিগ্রি অ্যামিন, আর ফর্মিক অ্যাসিড বা মিথামিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু আরসিএন কেবলমাত্র আর্দ্র বিশ্লিষ্ট হয়ে RCOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। এটাই পার্থক্য সায়ানাইড যৌগের সঙ্গে আইসোসায়ানাইড যৌগে। তাহলে এই রিঅ্যাকশন স্টাডি করতেই হবে, তোমাদের মাথায় রাখো। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ যেমন ধরো CH3NC অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইডকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় আম্লিক মাধ্যমে, রিফ্লাক্স REFLUX, রিফ্লাক্স মানে ঝাঁকিয়ে দিলে এটা হয়ে যাবে আমার মিথাইল অ্যামিন, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন, এবং অ্যানাদার মলিকুল অফ ফর্মিক অ্যাসিড অর্থাৎ আরেক অণু ফর্মিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, মাথায় রাখতে হবে। মনে রাখবে NB দিয়ে দিলাম নোটিশ বলে, যে ক্ষারীয় মাধ্যমে ইহা আর্দ্র বিশ্লিষ্ট না, ইহা মানে RNC অর্থাৎ অ্যালকিল আইসোসায়ানাইড আর্দ্র বিশ্লিষ্ট হয় না। এটা হচ্ছে পার্থক্য, ডিফার করে মনে রাখতে হবে। তাহলে এটা হলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে জানলে। নেক্সট হচ্ছে দ্বিতীয় রিঅ্যাকশন, এটাও গুরুত্বপূর্ণ বিক্রিয়া, অর্থাৎ এর প্রত্যেকটা আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্সি রয়েছে, অর্থাৎ এগুলোকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, তার কারণ শেখার জিনিস রয়েছে রিগার্ডিং রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের সাপেক্ষে এগুলোকে তোমাদের মনে রাখতে হবে। বিজারণ বিক্রিয়া সেকেন্ডলি, এটাও একটা নোটেড রিঅ্যাকশন, মানে বিশেষ করে নোটিশে রাখতে হবে তোমাদের যে বিজারণ বিক্রিয়া নিকেল বা প্ল্যাটিনামের সাহায্যে RCN এবং RNC এর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ আইসোসায়ানাইড এবং সায়ানাইড যৌগের মধ্যে পার্থক্য কি না। তোমরা একটু আগেই পড়েছো সায়ানাইড যৌগের ধর্মে দেখেছো নিকেল হাইড্রোজেন দ্বারা যদি এটাকে বিজারিত করা হয় RCN কে, তাহলে প্রাইমারি অ্যামিন হয়েছিল। হয় অ্যালকিল আইসোসায়ানাইড ও বিজারণ বিক্রিয়ায় এই বিজারণে সেকেন্ডারি অ্যামিনে পরিণত হয়। তাহলে তফাৎটা এই, প্রাইমারি অ্যামিন তৈরি হচ্ছে RCN থেকে, আর RNC থেকে সেকেন্ডারি অ্যামিন তৈরি হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ হিসাবে রিঅ্যাকশনের কথা মাথায় রাখবে। দ্যাট ইজ, দেখো RNC কে যদি নিকেল চূর্ণ বা প্ল্যাটিনাম সহ হাইড্রোজেন গ্যাস দ্বারা উত্তপ্ত করলে তাহলে এটা হয়ে যাবে RNHCH3 অর্থাৎ N মিথাইল অ্যামিন কম্পাউন্ড। এটা হচ্ছে সেকেন্ডারি, কেন NH থাকলে কি নাইট্রোজেন একটি হাইড্রোজেন থাকলে সেকেন্ডারি অ্যামিন, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন যৌগ তৈরি করছে। তাহলে এই ধরনের বিক্রিয়ার একটা উদাহরণ দিচ্ছি, দেখো এক্সাম্পল, মিথাইল আইসোসায়ানাইড CH3NC in presence of nickel and hydrogen gas by heating to produce dimethylamine অথবা N-মিথাইল মিথানামিন অর্থাৎ হ্যাঁ CH3 এটাকে সংক্ষেপে লেখা যায় CH3 এটা একটা সেকেন্ডারি অ্যামিন। তাহলে 11 এ আইপিসি নামকরণের সময় শ্রেণীবিন্যাসটা অলরেডি জেনেছো, আবার অ্যামিন যৌগ পড়তে গিয়েও জানতে পারবে। এরপরে অ্যামিন যৌগ আছে, নাইট্রো যৌগ, তারপরে অ্যামিন যৌগ আছে, এখানেও জানতে পারবে। তাহলে এটা একটা সেকেন্ডারি অ্যামিন তৈরি হচ্ছে। তাহলে এটা একটা মাথায় রাখতে পারো। 3 নম্বর আরেকটা রিঅ্যাকশন রয়েছে, খুব একটা গুরুত্বপূর্ণতা নেই, কিন্তু জানতে পারো যে RNC একটু ক্ষণস্থায়ী, অর্থাৎ এর স্থায়িত্ব কম, এর স্থিতিশীলতা, স্থায়িত্বের কথাটা মাথায় রাখবে। এটা কম স্থিতিশীল, হ্যাঁ, তাপ প্রয়োগ করলে স্থায়িত্ব কম, অর্থাৎ কম স্থিতিশীল যৌগ। আইসোসায়ানাইডের যৌগের স্থিতিশীলতা কম, তার মানে এটা সায়ানাইড যৌগে কনভার্সন হয়ে যায়, অর্থাৎ আইসোমারিজম ঘটনা ঘটায়। তার মানে এর হচ্ছে আইসোমারিক পরিবর্তন ঘটে থাকে, সমাবয়বতার পরিবর্তিত হয়। RNC
যৌগ তথা অ্যালকিল আইসোসায়ানাইডকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে অ্যালকিল সায়ানাইড যৌগে কনভার্টেড হয়ে যায়, অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়। তার মানে এটা বেশি স্থায়ী, আরএনসি বেশি স্থিতিশীল, অ্যালকিল সায়ানাইড বেশি স্থিতিশীল, আর অ্যালকিল আইসোসায়ানাইড কম স্থায়ী, অর্থাৎ এর স্থায়িত্ব কম। হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী, এটা কিন্তু অধিক স্থিতিশীল। তাহলে এই হলো আমাদের অ্যালকিল সায়ানাইড এবং অ্যালকিল আইসোসায়ানাইড যৌগের হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস মাফিক স্টাডি, অর্থাৎ এটা তোমরা শেষ হলো। নেক্সট আমরা পরের টপিকে শুরু করব নাইট্রো কম্পাউন্ড।